হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু রিয়েকশন হবে পার্টি অফিস ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওর একটি কমেডি ভিডিও। তো এটা কিন্তু অত্যন্ত একটি বাস্তবধর্মী বর্তমান পরিস্থিতির যে অবস্থা, এই অবস্থা নিয়েই কিন্তু ভিডিওটা তৈরি করা। ফ্যামিলি এন্টারটেনমেন্টের যত ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর কারা কারা এই চ্যানেলের ফ্যান। সব বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরুতে কিন্তু একটা কমেডি সিন দেখা যাচ্ছে। হাঁটার স্টাইলটা কিন্তু অসাধারণ হয়েছে। গানগুলো আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা। খবরদার শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম মজা পাবেন। হ্যাঁ মামু, এই বিলে মোরা কতদিন আর বেকার থাকবো? মোকে একটা ব্যবসা করা উচিত। ব্যবসা তোরে লই ধরবো? প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমালে পাইন মাত্র, আবার ব্যবসার কথা কইতেই সেই বললে কি মোরা এরকম বেকার থাকবো? মোরা কিছু করিয়ে খাবো না। এই ফিরে আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করবো। আমি এই ফির দেশ ব্যবসা করবো। তারপরে মামু আপনি দেশ বেচছি খাইবেন? দেশ ব্যবসা মানে দেশ বেচার কথা। আমি একটা দল ব্যবসা করবো, দল, একটা দল। আমি প্রেসিডেন্ট হয়ে যাবো এখানে। এখন সবচেয়ে ভালো ব্যবসা হইলে দল গঠন করা। আমার নিজস্ব একটা দল থাকবে, আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো, আমার একটা পার্টি থাকবে। তুই এক কাম কর, তুই আমার পার্টির, আমার দলের একটা নাম দিস, এই বাইক করি আমার জানা। এই নামটা কি ধরনের হবে মামু? মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি। মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু। হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন। এরপর নামটা কওয়া যায় মানের দ্বারে। তুই যেখানে হলো কয় বিসিপি, বিজেপি, কংগ্রেস, এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার না তুই। মামু আমি তো আপনারা বিস্তারিত কইলাম নামটা, আপনি এটার শর্ট করেন। এটা শর্ট ফর্ম ভালো নেবে দেখবেন। কি হইবে এটা? এই যে হিউম্যানের এইচ, অর্গানাইজেশনের ও, গভর্নমেন্টের জি, অ্যাসোসিয়েশনের এ। গা হ্যাঁ কি দাইলে ও গা। এটা একটা পার্টির নাম আর আমি এই পার্টির চেয়ারম্যান থাকুন, মানে আমার দেখলে কবে যে হো ওইয়ার চেয়ারম্যান, ওইয়ার নেতা। এটা তো শর্ট ফর্ম। এবারে যেকালে মানুষ কইবে যে সিলমারো ভাই সিলমারো হো, ওটা সিলমারার জায়গা। তুই উপরে ওঠ, উপরে ওঠ, না কিন্তু গার্গর কথাই দিব উপরে ওঠ। কত উপরে উঠবো? পরের দিকে ওঠ, যে একটা দরদ, একটা দোয়া চলে আসবে এই দলটার জন্য, এরকম একটা নাম রাখ। পাইছি মামু, এমন একটা নাম পাইছি মামু, এটার শর্ট ফর্মও খুব সুন্দর শোনায়, এমডিপি পার্টি। এমডিপি মানে কি? এম এ মায়ের, দিতে দোয়া, পিতে পার্টি, মায়ের দোয়া পার্টি। আমি একটা দল করবো, দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি। এখানে মানে ভোট দেবে? অবশ্যই মামু, এই দলেই মানে ভোট দেবে। কি গাইলে দেবে? আমরা যেখানে মানুষ দুয়ারে দুয়ারে ভোটের কাউন্সিলিং করতে যাবো, এখানে আমরা মানে কমু যে মায়ের দোয়া পার্টিতে আপনি যদি ভোট না দেন, 10 দিনের মধ্যে আপনি মাকে নিয়ে একটি দুঃসংবাদ পাইবেন। কথা কইলে তুই মন্দ কও নাই, কারণ এই ফিল একটা মেসেজ আমি পাইছিলাম মোবাইলে যে এইটা 10 জনকে ফরওয়ার্ড করে দিতেন। এই ধরনের মেসেজ কিন্তু প্রায়ই আসে বন্ধুরা। কথা কইছিস তো তুই এক কাম কর, আমার দলের লোক একটা মার্কা বিছরাইতে, এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোনো দলের নাই, আনকমন, প্রত্যেকটা মানুষের চয়ে চয়ে জানো থাই, ঘরে ঘরে জানো থাই, এরকম একটা মার্কা তুই পাইয়ে গেছি বাবু। এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই। কি মার্কা? বদনা। তুই কি ভালো হবি না? তোর উপরে আমার এখন আর রাগ হয় না, তোর উপরে আমি ঘিন না। আমি একটা পার্টির নেতা, আমার পার্টির মার্কা থাকবে বদনা। হ্যাঁ বদনা ভালো জায়গা থাই, ওটা সাইড টয়লেটে। আমি বদনা টয়লেটে থাই কি তো আমরা আমাকে দলের মার্কা বদনা দিমু? এটা লজিক আছে কোনো? অবশ্যই। হলেন মামু, মানুষ এখন যে পরিমাণ ভেজাল খাওন খায়, দিনের বেশিরভাগ সময় তো এরা টয়লেটে থাকে মামু। আর যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণ আমাকে মার্কাটা দেয়। আইডিয়াটা কিন্তু দারুণ গাইস। যদি বড় বড় বিলবোর্ড বানায়, সাইনবোর্ড দেয়, দিনে মানুষ ওই জিনিসটারে কয় ফিট দেয়? দিনে একবার, হ্যাঁ 2 দিনে একবার। আমাকে যে মার্কা, ওই মার্কা প্রতিদিন 5-6 বার করে দেখবে। বুঝে না, বিরোধী দলের ঘরে ঘরেও আমাদের মার্কা থাকবে। আমাকে দলের নাম আর আমাকে সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছাড়বো। মার্কেটে আমাকে বদনা ছাড়া কোনো বদনা থাকবে না। আমরা একটা চিন্তা করি দেন যে বিরোধী দলও আমাকে বদনায় পানি খরচ করে। খারাপ আইডিয়া, একটু গিন্না গিন্না করে, কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী। কি একটা মত, গ্রাম হইতে শহর পর্যন্ত বেবাক জায়গায় আমাকে পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর। এই পার্টিতে ঢুকা মানুষ ঢুকা। আমার দল তারি তাতে গড়া
হাঁটার স্টাইল গান দুইটাই কিন্তু অস্থির guys। তালুকদার সাহেব হঠাৎ করে আমারে ডাকলেন কেন? আমি যা বেশি আপনি তো এগুলো খান না। কথা বললো না, যে জন্য ডাকছি এই দিয়ে শোনো। তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনামধন্য লেবার সর্দার, কিন্তু তোমরা এইটা কি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি? নতুন রাজনৈতিক দল, তার নাম কি? মায়ের তোয়া পার্টি। এই পার্টি 2-1 দিন আগেই আত্মপ্রকাশ করছে। আপনি এরকম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন? আরে শোনো, নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে ভাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায়। আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ, এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না। আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল, এর মধ্যে আপনি ত্যাগ করে ফেলেন? ওরে এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বাবু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না। ভাও কথা বললো না। শোনো, আমার এই দল যদি নির্বাচনে যায়, এই খুলনা 2 আসনে আমার এমপিও দিয়ে কেউ তো ঠেয়াই টারবে না। তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনাত শক্ত করো। আরে বাবা, আমি বেশি গাজামত, এই নিয়ে আমার রেপুটেশন ভালো না। আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঢুকতে চাচ্ছেন, কাহিনী কি? আরে আমরা তো এইরকম লোকরেই চাই দলে যার রেপুটেশন খারাপ। শোনো, নতুন দল যেহেতু আমরা, আমাকে তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে, ভাইরাল হইতে হবে। আর ভালো মানুষ কোনোদিনও ভাইরাল হয় না। দেখো, আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো, আর 2-4টা তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে। তোমারে কয়জন চেনে আর তাগরে কয়জন চেনে? তোমার তো এক নামে সবাই চেনে, পোটলা মাসুদ হিসাবে। তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচ্ছা কাছরা গান যুক্ত আমার দলে আইনা আমার দলটা ভারী করবো আর জনগণের সামনে ভাইরাল করবো। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে, হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম, 2-4টা কম্বল বিতরণ করলাম, এই 2-4টা গরিব মানুষের পাশে দাঁড়াইলাম। শোনো, এই বাঙালি অনেক আবেগী, মানুষটা খুব সহজেই বিশ্বাস করে নেয়, বুঝতে পারছো? আমি এমনি মদ গাঁজার ব্যবসা করি, সারাদিন পুলিশের তাবড় খাই, আমি এর দলে মনে ঢুকতে পারবো না বাবা। একদম রাইট। এতে তো তোমারই লাভ। তুমি এখন পুলিশের দাবর খাও। তুমি যখন আমাগো দলে ঢুকবা, আমাগো দলের ট্যাগ যখন তোমার পিছনে লাগবে, তুমি যখন একটা নেতা হবা, তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে? পুলিশ তোমারে দাবড়াইতে গেলেই তো আমাদের দলের লোকজন তোমার পিছে খাড়াইবে। তখন তো তুমি পুলিশকে দাবড়াবা, বোঝো নাই? কি? আমি পুলিশের দাবড়াবো? বুঝতে দেখছেন গাইস, এভাবেই কিন্তু লোকজনের ক্ষতি করে দলে নাড়ানো। এটা তো কোনো ব্যাপারই দেখিনি। আচ্ছা, আমার যে দলে নেবে, দল আমার থেকে কি চাই? দল তোমার চাইতে 2টা জিনিস কাজ চাই। হয়ে গেছে। এক, তুমি এই মাদক অস্ত্র বেচে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা। আর 2, তুমি এই যে আচরা কাচরা গাঞ্জুক্তের দ্বারা যে মালগুলা বিক্রি করো, মানে গঞ্জিকা, তাদেরকে আমাদের দলে আসতে বাবা, আমার দলে যোগদান করতে কবা। শোনো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন রাস্তা দিয়ে আসবা, তোমার পিছনে 2-400 লোক ঘুরবে, তখন তোমার কেমন লাগবে? 200 লোক আমার পিছনে স্লোগান দেবে? না না না, যাইও না, এত লোক এক ফ্রেমে দেখানো সম্ভব না। আপনার ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার ভাই তো আমার আন্ডারে আছে, সে পরিশ্রম করে, তাকে একটা ভালো পদ আমি দেবো। লোকজন একটু কম পরেই তো দিবে, পার্টি অফিসে একটা যাবে। নিয়ে সম্ভব। ঠিক আছে, পরে কথা হবে ভাই। ওকে মামু, কইতেছিলাম কি, আমাকে তো অলরেডি অনেক কর্মী হয়েছে, আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেবো। তার ওই মামু, আমার একটা পদ দেবেন না? কি কইলি? আমার একটা পদ দেবেন না? তোরে দিমু পদ? তুই মানুষটা কি কোনো পদের? তুই মানুষটা কোনো পদের? আমি তোরে দিমু পদ? এগুলো কিন্তু দারুণ গাইস। ওনারে আমি পদ দিব, আত্মস্বজন আমি পদ দিই, আর তার আমি মারাটা খাই। এখন পদ দিলে উনি তো আমার আর বুদ্ধি মুদ্ধি দেবেন না। বুদ্ধি দেবেন, নিজের বুদ্ধি নিজে লাগাইবে। আর আত্মস্বজন যেই এই পদ দিয়েছে, আত্মস্বজন যেই এই দলের মধ্যে রাখছে, সেই মারা খাইছে, ইতিহাস সেটাই বল। শোন দেখ, তুই তো আমার উপদেশ দেস না? এবার তুই তো একটা উপদেশটা আমার। আমি একজন এই দলের প্রেসিডেন্ট, এর মানে তুইও প্রেসিডেন্ট, তুই মালিক বেটা ডাইরেক্ট। পদ নিয়ে তুই ছোট হবি কেন? আমি মালিক। হ্যাঁ, তুই চিনা বল, তোর মামু প্রেসিডেন্ট, মানে তুইও প্রেসিডেন্ট বেটা। মামু লয়, পার্টি অফিস যাইতে হবে। আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি খুশি হয়ে গেছি অফিসে কিন্তু আমাগো দলের চেয়ারপারসন প্রথমবার আইতে আছে। তার আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে, তার সাথে কেউ বেয়াদবি করবে না। আরে ঘেঁষাঘেঁষি করবে, ছবি তোলা এগুলা কম করবা, ঠিক আছে? আমার নেতাই করছে। নেতা এসে গেছে। এই এদিকে আয়। দেখছিস, রাজনৈতিক দল গঠন করলো 2 দিন হয়েছে, এর মধ্যে নেতার বাড়ি গাড়ি হয়ে গেছে। যত যাই হোক, এই দল আমি ছাড়তেছি না, পদ আমি নিয়েই ছাড়বো।
তোরা সবাই মিলে আরে একটু রিচিভ কর যাইয়ে তাড়াতাড়ি যা। এই নেতা এসে চল চল, চল আয় আয়। নেতা কি আছে? সারা বাংলায় নেতা কি আছে? কোন সে নেতা? ভাই বাঙালি নেতা, ভাই ত্যাগী নেতা, ভাই এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নেতা কি আছে? এলাকার নেতা ফজলু ভাই, সারা বাংলায় ফজলু ভাই, ভালো নেতা ফজলু ভাই, ত্যাগী নেতা ফজলু ভাই, ত্যাগী নেতা ফজলু ভাই। তোমরা যে আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এটা পার্টির জন্য আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলেন, আমার ভাড়া কই? বাবা তোর ভাড়াটা দিয়ে দিব মনে, তুই ওই আমার বাইক নিয়ে আসে না গাড়িতে, অর্ধেক দিয়ে যাইয়া ভাড়াটা অর্ধেক দিয়ে নিয়ে আনে। শোনা বাবা আমার, যা। ওই সারা নেতার কানে কানে কি কয়? তোমরা কি বোঝো না, এটা ট্রেন্ডিং। নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলা ধান্দা। ও একটা ছবি তুলে পিছনে যাই ফেসবুকে পোস্ট করবি যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি। যাই হোক, হাঙ্গা দেশের মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে আর ক্যাডে দেবে আমার দিন, সবাই আমার দিন নালিশ বিচার সালিশ। মামু গাড়ির ভাড়া দেবেন না? আমাদের এই গাড়িটা সাইডে দিয়ে আইছেন, হেবেটারে ভাড়া দেন না? হেবেটা আমার দ্বারা এই আমাদের ভাড়া দিতে কইছে, আমি ভাড়া পাবো কমবে? এটা ড্রাইভারে আমার গাড়িতে লানতে দেবে না ভাড়া না নিয়া? আমার বাইক নিয়ে এখনো ছোট আছে, বাইক নিয়ে এখনো বোঝে না যে আমি একটা নেতা হয়ে গেছি। কারো বুদ্ধি কিন্তু কম লাগে। এইরকম কুচালকা ফোন, আরে বেটা একটা সবাই আছে এই সবাই ওই যা বাইক দেখুন, দেখবো না আমি, যা 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 যা। ওই গোপন আছে এই কিন্তু এসে একদম খোলামেলা বলে দিল। এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি, একটা উদাহরণ বানাই, তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই, গাড়ি ভাড়া করতে আয় বা পায়ে আইতে আয়, এটা ভালো দেখায়? তোমরা মান্য নেবা যে তোমাকে নেতা পায়ে আইতে এনে কয় উল্লা দুল্লা নেতা, আনা কানা নেতা গাড়িতে চলে, তোমাকে নেতা পায়ে আইতে তোমরা মান্য নেবা? হয় এটা? এই জন্য কি করতে হবে? আমার দলে থাকলে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা, ফান্ডিং করা। দাও তোমরা ফান্ডিং এর ব্যবস্থা করো। হেডা নাই আমরা ব্যবস্থা করলাম, তাই নেতা হেডে আমরা কিভাবে ব্যবস্থা করলাম? কথা তো তুমি একই কথা কইলা, এটা নয় আমরা ব্যবস্থা করলাম, তাই আমরা কি বাইবেল ব্যবস্থা করলাম? কথা কেউ আগে মেয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে, বড় বড় অবৈধ ব্যবসায়ী, তোরা কার ভাবি? হ্যাগোদারে যাও আত্মাতো, হ্যাগোদারে দিয়ে মেইল করো, মেইল। জিমেইল, জিমেইল না তাইলে কি ইমেল? না, তাহলে কি মেল? ব্ল্যাক মেইল। এই দেশে এই পার্টি থাকতে কোনো অবৈধ ব্যবসা চলবে না, বন্ধ হয়ে যাবে সবকিছু। কঠিন আকারে তাদেরকে হুঙ্কার দাও, চাপ দাও। হ্যাঁ, আবার একটু নরম হতে হবে। কিরকম? তোমরা যদি অবৈধ ব্যবসা চালাইতে চাও, এই পার্টিরে ডোনেশন দিতে হইবে। নেতা সাহেব, অবৈধ ব্যবসায়ীকে দেখতে টাকা দিলে কি আমাকে ফান্ডিং হয়ে যাবে? বৈধ ব্যবসা দ্বারা করে তাগো কাছে যাইও চাইতে হবে সুন্দর করিয়া। প্রথমে তাদেরকে কি করবা? দাওয়াত দেবা আমাকে অনুষ্ঠানে, আমাকে সম্মেলনে আসবে, পেট ভরিয়ে সাইডে ডাইল ভাত খাওয়াবা, খাওয়াইটা হয়ে সাইড পাশে গেট দিয়ে ধরবা, ধরিয়া বলবে দেন আমাদের এই পার্টিতে আপনারা কিছু শরিক করেন। তারা যদি ডানা দিয়ে আমাদের বুঝিল্লাই তোর এই শরীরের দ্বারা তোর এই কথাটা যায়, এই শরীর দিয়ে তুই এই কথা কইতে পারা, এই কথা কইবে অন্য আমার সাজু, তুই ওই কথাটা তুই কতেই তারা যদি ডানা দিয়ে আমাকে করে জিল্লায়। আমার গর্ব তোর কপি করতে কইছি, ওর কথা নকল করতে কইছি? আমার উপরে দিল্লাই বেমন করে ক্ষমতা আছে, এই পার্টির একটা নেতার লগে, একটা কর্মীর লগে মুখ উঠা কইয়ে কথা কইবে, দিল্লাই কথা কইবে। ফোন আইছে মামু, আমরা একটু থাপ দিলে উঠতে, আমরা তো মাইন্ড চিল্লি করে খারাপ করবো। আমার 7 মাসের বাড়ি মেরা বাঁচতে রয়েছে, আমার বাড়ি ভাড়া না দেবে তোর ঘর ভাঙিয়ে আমার ভালো, আমার ভালো বাড়ি ঘটনা হয়েছে আপন মানুষ কোনোদিনও নেতা মনে করে না। আমার বাপের বাড়িতে আমাকে বাড়ি এলাম বলে পত্রিকায় দেয় হলে যে বাড়াইতে যে তোমার একটা নেতা হয়ে গেছে, এটা জানলে বাড়ি খালি করি একটা কথা কইছিলাম। বাইক নিয়ে আসলে কি মানে এখনো রাজনীতির যে খেল, ওই খেল খেলে এখনো বুঝতে পারে নাই, বোঝা গেছে? ভালো কথা তালুকদার, তুমি একটা ছেলের কথা বললাম, ভালো কাটিং মাটিং দিতে পারে একদম। ওহা আমার একান্ত কর্মী, আমার প্যানেলের লোক হয়েছে পোটলা মাছু। যে কি অভিভাবক আমি, এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে গিয়ে পার্টি করতে পারি, গাম বাইরে যায় না? আমাকে কি একটা এসি আলা অফিস লাগে না? হ্যাঁ লাগে। দখল দাও, কি করবো? ওই মোড়ে, ঠিক ওই মোড়ে যাই, কোন ডাইনাতে না, ডাইনাতে একটা ক্লাব আছে, ওই ক্লাব দখল দাও, ওটা এসি আলা ক্লাব হয়েছে। অবশ্যই পারবো, আজকে বিকেলের ভিতর আমি ক্লাব দখল দেবো, আপনি রাত্রের মিটিংয়ে ক্লাব করবেন।
দেখছো নেতা আমাকে জন্য এসিয়ালা পার্টি অফিস দখল দিতে আছে। এই নেতার মতো কি নেতা আছে? এই নেতা কি আছে? আছে। ফজলু ভাই, 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 ফজলু ভাই। তালুকদার সাহেব, আপনি এই জায়গায় দাঁড়ান। আপনি আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা। আপনি কেন ভিতরে যাবেন? আমি ভিতরে যাই সব ফাঁকা করে চেয়ার পাতাই দেবো, আপনি যাই বসে পড়বেন। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। এই জাঙ্গি চল। ওই যে জাঙ্গি। আচ্ছা তুই আগে চল। এই চল সব ঢোক। এই, এই আজকে তো এই ক্লাব আমরা দখল দিলাম, এই জায়গায় আমরা পার্টি অফিস বানাবো। তুই এক কাজ কর, তুই 2 মিনিটের ভিতরে যেতে পারি। যা। আপনারা কি জানেন এটা কাগো খেলাম? ওরে বাবা, আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে। তোর তো একটু কথা শোনার আমার সময় নেই। এই জাঙ্গি বলটা দে। বস জয় জয় জাঙ্গি। মাল কোনটা দিমু, দানা না পানি? ওরে বাবা, টানা মেশিন বাই কর, মেশিন। দেখেন তো মোড় দেখলে বোঝা যায় কিনা এটা কাগো খেলা হইতে পারে। এটা কাকে কি লাভ দাদা? তোরে বুঝামু এটা কাগো খেলা। আর তুই আমার পাশে বইছো না, তোরে বুঝামু তুই কার পাশে বইছো। তুই জিনে পাসার মারলে নাকি? কেউ দিতে তালুকদার সাহেব, আমার কি অবস্থা করেছে আপনারা প্রিয় অভিভাবক ভাবতাম। জানেন আমার কি অবস্থা? তোর এই অবস্থা হইলে কেমনে? আপনি আমারে কোথায় পাঠাইছেন জানেন? ক্লাব দখল দিতে। কোন ক্লাব জানেন? কোন ক্লাব? সৈনিক ক্লাব। ওই আর্মি যে অফিসার রিটায়ার্ড করে তারাই মিলে ক্লাবটা বানাইছে। দেখেন আমার মায়ের হাতটা কি করে ভাঙি দিয়েছে। এখন আমি ভাত খাবো কিরাম করে? আল্লাহ, আরে ভাত খাবি কেমনে হে চিন্তা পরে। আমি চিন্তা করতে আছি তুই বাথরুমে যে পানি খরচ করবি কেমনে। আমার কি করবো? আরে বেটা আমার কাছে বন্দি ধরবি কি দিয়া? আরে আল্লাহ, এটা তোরা বাঁচলি কেমনে? আমাকে কইছে তোরা বাইসে গেলি ওরে হাসপাতাল লই যাবি। আমি যাই একটু মদ গাজার ব্যবসা করে খাতাম, কেন এই দলে আমি আসলাম? আরে বেটা যে দলের লোকে ত্যাগ স্বীকার করে মাইন খায় হেরা দলে অনেক বড় বড় পর্যায়ে যাইতে পারে, অনেক বড় পদ পজিশন পায়। তুই জানো একটা দল আছে এই দলের লিডার মাইন খাইতে খাইতে বড় নেতা হয়ে গেছে। তুই তো দেখতেছিস আমার চাইতে এক লেভেল উপরে উঠে গেছো। যা লই হাসপাতালে যা। টোপলা মাছ দেখা নাইলে হাত ভাঙ্গা মাছ। পা ভাঙে গেছে, পা ভাঙছে। আল্লাহ বাসাইছে, আমি যাই না এই ভিতরে। কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন? যে আমরা বাংলাদেশের 64টা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি। শুধু জেলা না, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি। কি বলেন, এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন? এত কর্মী কোথায় পেলেন? এত লোক কি? আরে বাবা, আমাকে একটা কর্মীর ভাগেই তো 20-30টা জেলা ভাগে পড়ে। তারা একাই 20-30টা জেলার কমিটি। এক্সকিউজ মি, ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে। কথা বলছি। এইদিকে এক্সকিউজ মি, ওর সাথে একটু পার্সোনাল আলাপ করবো। হ্যাঁ বলেন। যে আপনাদের কোনটা ভুল হয়েছে? সে বলতে চাইছে যে বিভাগীয় ভাবে একটা কমিটি দেয় না, যে এক বিভাগের আন্ডারে 10-12টা জেলা থাকে, তার একজনের দায়িত্বে থাকে, যেমন বিভাগীয় কমিশনার, ওই টাইপেরই আমরা ওইরকম কমিটি দিচ্ছি। সে সেইটা বুঝে। স্যার যাই হোক, আপনাদের খুব একটা আন্দোলন দেখা যায় না, কিন্তু গতকাল আপনারা একটা আন্দোলন করেছেন। আপনাদের আন্দোলনের পিছনে সারিতে কিছু ভদ্র মহিলাদের দেখলাম। মা বোনেরা, হ্যাঁ মা বোনদের দেখলাম। যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের দলের নামটা কি, কিন্তু পরিতাপের বিষয় তাদের দলের নামটি বলতে পারেনি। এই মহিলারা আসলে এসেছে কোথা থেকে, আর তার দলের নামটা কেন বলতে পারলো না? হেরা দলের নাম কইবে কি বাইবে? এখন তো আমি ভাড়া করছি। আরে বাবা, একটা ভুল আমাকে এখানে হয়েছে। আমরা যখন ভাড়া করছি হে করে নাম মুখস্থ করাইনি। তবে সংগ্রামী বন্ধুগণ, আপনাদের মাঝে আমি কথা দিয়ে যাচ্ছি, দ্বিতীয়বার যখন মিছিল মিটিং এ মহিলাদের ভাড়া করবো, তাদেরকে আমরা নাম মুখস্থ করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। নেতার মতো হইছি না বাবু? কথা কইতে কি করে? আমি ফাড়াইছিলাম অন্তরে। প্রশ্ন আমাকে করবেন তো, ওকে প্রশ্ন কেন করেন? আচ্ছা যাই হোক, বাদ দেন। শুনলাম আপনাদের দলের একজন নেতা কর্মী সে নাকি মাদক ব্যবসার সাথে জড়িত। না না, ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। এই ধরনের কোনো কর্মী অন্তত আমাদের এই পবিত্র দলে নাই। আছেন তো, সে চাঁদাবাজিও করে, আমার দখলদারিত্ব করে। গতকাল সেনা ক্লাব দখল করতে যায়, সে কমিটি নিকে এখন হাসপাতালে ভর্তি। যদি এই ধরনের কোনো লোক আমাদের কমিটিতে নাই, আমাদের দলে নাই, থাকলে আছে, থাকলে আমরা বহিষ্কার করে দিচ্ছি।
আমাদের এখন একটা মিটিং আছে জরুরি, কি আছে না? কই না তো। আছে আছে, ওই মিটিং আমরা এখন যাবো। আপনার সাথে পরে আবারও কথা হবে। সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। দেখ, যে দলের জন্য আমি এত পরিশ্রম করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, সেই দল আমার ত্যাগ করে দিলে। বস আজকে যে কমিটি হয়েছে না, এই কমিটিতে আমাকে কারো নাম নাই। ওই নেতা আমি রাখবো না, তো বুঝাই দেবো, মজা বুঝাই দেবো। বস আমরা মাঠ পর্যায়ে যারা থাই এরা আজীবন অবহেলিত। আরে ভাইটালের সামনে তারা ওরে আমার কিনা সময়ের মূল্য নেই, আমরা এই মদের ব্যবসা, জোয়ার ব্যবসা, গাঁজার ব্যবসা করে খাই। কিন্তু যারা মেধাবী, চাকরি বাকরি ছেড়ে দিয়ে সম্পত্তি বিক্রি করে, জমি জমা বিক্রি করে দলের পিছনে সময় দেয়, তাকে যদি দল এভাবে ত্যাগ করে, তাকে কতটা কষ্ট লাগে, তারা কতটা অসহায় থাকে একবার চিন্তা করে দেখ। বস এই নেতাকে এখন শক্ত হাতে দমন করতে হবে। এ তোরা কি যাবি আমার লাগে? হালাক দেখবো রাজপথ কাঁপানো আমরা, চান্দাবাজি করবো আমরা, দলদারি করবো আমরা। তো যা মন চাই তুই তাই করবি, যারা মন চাই দলে ঢুকে, যারা মন চাই দলটা বাইর করি। হ্যাঁ এগুলো কি চলবে? এই তুই থাম, আগে ওরা বাধা। এই তোরা ধর। একদম বাস্তব ধর্মীগুলো নিয়ে কিন্তু এই ভিডিওটা। একদম কিন্তু বাস্তব ঘটনা এগুলা, বর্তমান পরিস্থিতিতে যা, এগুলো নিয়ে কিন্তু এই কমেডিটা করা। নেতার 12টা বাজা আগে, তারপর অন্য কথা। দৌড়ে